হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো এখন আমি সকাল সকাল রান্না করে নিচ্ছি। তো সকাল সকাল কেন বলো তো রান্না করছি? এক তো আমার মেয়ে স্কুলে যাবে খেয়ে, ওর বাবাও টিফিনে খেতে আসবে। আর যেহেতু আগের দিনে যোগিনী একাদশী ছিল, তো তার জন্য আজকে দ্বাদশী পালন তো করা হয়ে গেছে, তবুও একটু সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি। কারণ সারাদিন আগের দিনে মানে একাদশীটা সত্যি বলতে আমি পুরো উপোস ধরতে গেলেই ছিলাম, কারণ শুধুমাত্র জল খেয়েই আমি একাদশীটা পালন করেছি। আর হ্যাঁ, পালন বলতে রাত 1টার সময় ওর বাবা আমাদের যে ঠাকুর তৈরি হয় মাল দিয়ে এসছিল রাত 1টার সময়, মানে এসছিল, তো তখন ওর বাবাকে ফল কেটে দিয়েছিলাম আর সেই সময় আমি একটা আম খেয়েছিলাম। ওই যা আমার খাওয়া রাত 1টার সময়। তাছাড়া কিন্তু সারাদিন আমি উপোসেই ছিলাম। তো সেই জন্যে আজকে মানে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। আর আজকে রান্না করছি কচু আলু দিয়ে ডালনা করছি, তরকারি করছি। আর এদিকে পটলটা পটল এনেছিল, তো পটলটা না ঠিক ভাজা তরকারিটা আর করলাম না, ভালো লাগছে না। আর উপোস করে না কিছু যেন মানে কি খাবো ভেবে পাচ্ছি না। তো ভাবলাম যে একটু পটলটাকে একটু পেস্ট করে নিয়ে একটু কড়াতে নেড়ে নেবো, পটল ভর্তা করব, মানে অনেকদিন তো খেতে ইচ্ছা হচ্ছিল। তো সেই জন্যে করলাম। আর বিশেষ করে আমার ছেলেমেয়েরা মানে পটলগুলো সবজি টবজিগুলো খেতে চায় না। তো ভাবলাম যদি এই রকম করে দিয়ে যদি ওরা খায় তো দেখবো একটু মুখরোচক করে দেবো। ছেলেটারও জ্বর ছিল, ওরও মুখে রুচি ভাব নেই। তো সেই জন্যে ওই রকমভাবে করছি। তো দেখা যাক কি হয়। আর এদিকে তরকারিতে আমি হয়ে গেছে, লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, মানে আর বিশেষ করে কচুরমুখির তরকারিতে ধনেপাতা পড়লে তো আমার খুব ভালো লাগে। তো রান্নাটা আমার তরকারিটা আমার হয়ে গেছে। এবারে আমি পটলটা ভর্তা করে নেব, নিয়ে তারপরে গোপু সোনাদেরকে ভোগটা দিয়ে তারপরে আমি আমরা সেবা পাবো। আর সকাল সকাল আজকের মানে 10টার মধ্যে হয়ে যাচ্ছে। আর এই যে ভোগটা এখন করছি, এখন যে মানে সেবাটা অন্ন সেবাটা এই রকম কিন্তু সকালবেলা রান্না আমাদের হয়ে যাবে মাঝে মাঝে, কারণ ছেলে মেয়ে স্কুলে খেয়ে যাবে, তো সেই সময় একেবারে ভাত করে নিই। তো যার জন্যে কিন্তু উল্টো পাল্টা টাইম হয়ে যায়, মানে 10টা সাড়ে 10টার মধ্যে গোপাল সোনাদের মাঝে মধ্যে কিন্তু অন্ন সেবাটা দিয়ে দেওয়া হয়। যেটা দুপুরে দেই সেটা একেবারে হয়তো এই রকম দুপুর মানে সকালবেলা সাড়ে 10টার মধ্যে দিয়ে দিতে হয়, কারণ যখন যেরকম জোগাড় থাকে। আর কি বলো তো, রান্না বান্না করে নিয়ে একেবারে স্কুলের যে টিফিন হবে, তো সেই সময় একেবারে করে নিই। আর যেহেতু আমরা প্রসাদ করে তবে ছেলে মেয়েকে খাওয়াই, তো সেই জন্য একেবারে যে রান্নাটা করি তাড়াতাড়ি সব কিছু একেবারে করে নেওয়ার চেষ্টা করি, যাতে গোপাল সোনাকে মানে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদটা আমরা পাই। তো সেই জন্য একেবারে সমস্ত কিছু করে নিই। আর এখন সাড়ে 10টা বাজে, তো সেই জন্যে মেয়েও খেয়ে যাবে। এখন দিয়ে দিয়েছি দুটো নারকেল নাড়ু, আম কেটে দিয়েছি, আর একটু টক দই আছে সঙ্গে, কচু আলুর তরকারি আর পটলের ভর্তা দিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু আমার গোপাল সোনার কিন্তু আমি স্নান করাইনি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আজকের কিন্তু আমার একটা মারাত্মক ভুল হয়েছে। কেন বলো তো কী ভুল হয়েছে? ওই যে একাদশীর প্রসাদটা আমরা পেলাম, মানে সাড়ে 10টার পরে ছেলে মেয়ে খেয়ে চলে গেছে, ওর বাবাও খেয়েছে আর আমিও খেয়ে তো একটু শুয়ে ভিডিও মানে আমার যেসব ভিডিও করি সেগুলো ভাবলাম যে একটু খেয়েছি, খেয়ে একটু রেস্ট নিই, মানে একাদশী যেহেতু করেছিলাম আর প্রসাদ পেয়ে এবার খুব কষ্ট হচ্ছিল, তাই শুয়ে একটু ভিডিও এডিটিং করছিলাম। বলি যে কি 12টার সময় যখন জল আসে আমাদের এখানে, আমি তো 12টার দিকে আমার গোপাল সোনাকে স্নান করাই। তো ভাবলাম একটু খেয়েছি রেস্ট নিই আর শুয়ে শুয়ে এই ভিডিও এডিটিং করি, করতে করতে সময় হয়ে গেলে তারপরে আমার গোপু সোনাদেরকে স্নান করব, মানে স্নান করাবো। তো ওই যে ভিডিওটা এডিটিং করতে করতে কখন না ঘুমিয়ে পড়েছি, তো নিজেই বুঝতে পারিনি, মানে ঘুমটা কিছুতেই মানে জেগে যাচ্ছি, মনে হচ্ছে যে হ্যাঁ আমি এবারে উঠবো, কিন্তু না কি বলো তো শরীরটা এতটাই ক্লান্ত লাগছে। তো তখন মানে আমি কি বলবো, আমি উঠতেই পারলাম না, মানে একদম এত নির্ভাবে ঘুমিয়ে পড়লাম। সে জায়গায় কি বলবো, মানে খুব খারাপ লাগছে। তো যখন মানে ঘুমটা ভাঙলো, ঘুমটা তোমার ভাঙেনি কিছুতে। তো তখন প্রায় পৌনে 2টো মতন বাজে, তখন দেখছি যে মানে আমাদের বরমশাই এসে গেছে, বাইরে থেকে ডাকছে আমার নাম ধরে। তো তখন হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। তো আমি ভাবলাম যে বেশি সময় হয়তো পার হয়নি। তো তারপর দেখছি যে না, ওর বাবা তো আসে প্রায় পৌনে 2টো বা 2টোর সময়, এত দেরি হয়ে গেল। আরও সবথেকে মানে মনে পড়লো যে আমার তো গোপু সোনাদেরকে আমি স্নান করাইনি।
তো তখন আমার খুবই কষ্ট হচ্ছে যে ইস আমি কি ভুল করলাম যে আজকের আমার দ্বাদশীতে আর আজকের টক দই ছিল, ভাবলাম যে গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো, মানে স্নান করাবো, তো সেটাও করতে পারলাম না। আসলে কেন বলো তো, মানে একাদশী করে তো একটু শরীরটা দুর্বল থাকে, আর কালকের একাদশীতে আমার প্রচুর খাটুনি হয়েছে, মানে ঘরের কাজকর্ম থেকে তারপরে যাবতীয় এমনিও ভাজাভুজিগুলোও করেছি, লুচি করলাম, আমের লুচি করলাম, তোমরা তো দেখেছো ভিডিওতে। তারপরে করেছি সারাদিনে যে একাদশীর যে পরোটা, সত্যি বলতে পরোটা করতে গেলে কিন্তু সাবুর পরোটা করতে গেলে খুবই সময় লাগে আর খুবই মানে মানে কষ্ট করে করতে হয়। এমনি নর্মাল যে ময়দার যে পরোটা বা লুচি করতে হয় সেগুলোকে কিন্তু অতটা খাটুনি নেই। যারা করে কিন্তু তারা একমাত্রই জানে। আর সবাই কিন্তু ওই পরোটা করতে পারে না। আমাদের এখানে তো বিশেষ করে অনেকেই বলে যে কী করে করো, কী করে করো, আমাকে জিজ্ঞাসা করে। সত্যি বলতে তাদেরকে বলতে গেলেও মানে কষ্ট হয়, কারণ তারা অনেকেই হয়তো কাজের মানুষ, ওই রকম করে খাওয়াটাও তাদের পক্ষে সম্ভব না। যারা একবার করে খাবে তারা বলবে তার থেকে বরঞ্চ উপোস করে থাকাটাই মানে বেটার। এরকম এত কষ্ট করে এইসব খাওয়াটা মানে দরকার নেই, তার থেকে ফলকেই বাবা কাটাবো। তো আমার তো কষ্ট করে করতে হয়, কারণ আমার ছেলে মেয়ে ওরা সারাদিন উপোস করে থাকবে, কারণ ওরা তো ফল খেতে ভালোবাসে না। আমার মেয়ে তো একদম ফল খেয়ে থাকতে পারে না। তো যার জন্যে আমার মেয়ের জন্য বিশেষ করে আমাকে এগুলো করতে হয়, মেয়ে বলো ছেলে বলো। তো ছেলে কিন্তু এবারে পরোটা বেশি খেতে পারেনি ও, কারণ ওর জ্বর মুখে না মানে কিছুটাই মানে কোনো কিছুই ভালো লাগছে না, আর ওর বাবার জন্যও করতে হয়েছে। তো যার ফলে আমাকে ওইগুলো করতে গিয়ে অনেকটা সময় দিতে হয়েছে, সকাল থেকে গ্যাসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি, কষ্ট হয়েছে। একাদশী করে সত্যি বলতে মানে বেশি দাঁড়ানো ছোটাহাঁটা কাজ করলে কিন্তু খুবই কষ্ট হয়, শরীরে একটা ধকল পড়ে। আর তাছাড়া সারাদিন আমি শুইনি বসিনি, আবার রাত্রে গোপালের জন্যে একটু ম্যাঙ্গো লুচি করতে গিয়ে সেটাও একটা ঝামেলার কাজ ছিল। ওগুলোও একটা কী বলো তো, ওইগুলো করতে গেলে একটু ধীরে সুস্থে মানে তাড়াহুড়োর কাজ না, তো ওগুলো করতেও সময় লেগেছে। তো যার ফলে মানে আমার পরের দিনে দ্বাদশীর দিনে কিন্তু শরীরটা একটু আমার দুর্বল ভাব হয়ে গেছিলো, বিশেষ করে খাওয়ার পরে। সত্যি বলতে আমার না খেয়ে আমি বরঞ্চ ভালো কাজ করি, কিন্তু খাওয়ার পরে না দেখি যে মানে শরীরটা যেন আর টানে না, মানে খেলেই যেন একটা কষ্ট ভাব হয়। তো সেই জন্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠে দেখছি 2টো বাজে। তো তারপরে তাড়াহুড়ো করে মানে খুবই খারাপ লাগছিলো। তো কি করব, আমার গোপাল সোনার কাছে আমি সঙ্গে সঙ্গে প্রার্থনা চেয়ে নিই, মানে ক্ষমা চাই হাত জোড়ো করে মনে মনে, যে আমার গোপাল সোনাকে আমি স্নান করাতেই ভুলে গেলাম, এত দেরি হয়ে গেল। তো ঝটপট আমি একটু গ্যাসে উষ্ণ জল গরম করে নিয়েছি, কারণ কি বলো তো, এই যে বৃষ্টি হয়েছে, তো আমার তো এমনি টাইম কলের জল আসলে একটু গরম থাকে, সদ্য মানে টাটকা জল গরম থাকে, মানে গরমের সময় জলটা বেশ ভালো। তো মানে জলটা একটু গরম থাকে, আর আমাদের এমনি যেহেতু মানে এমনি পাম্পের জল কিন্তু খুব ঠান্ডা, এখন যেহেতু এখন মেঘলা ওয়েদার হয়ে আছে, ঠান্ডা রোদ্দুর নেই, তো সেই জন্যে একটু ছ্যাঁকছ্যাঁক করবে জলটাকে, একটু উষ্ণ জল একদম হালকা গ্যাসে গরম করে নিয়ে তারপরে ঝটপট আমার গোপু সোনাদেরকে স্নান করিয়ে নিলাম। আর গোপু সোনাদের স্নান করালাম ঠিক কথা, কিন্তু আমার নয়ন সোনা কিন্তু খুব দুষ্টুমি, তো ওর মার ওপর মনে হয় মান অভিমান করেছে, কারণ ওর স্নান করাতে আমি ভুলে গিয়েছি, আর আমি খেয়ে দিয়ে আমি ঘুমিয়েই পড়লাম। তো ওর যে এই ড্রেসটা পরাচ্ছি দেখতে পাচ্ছ, এই যে ওড়নাটা খুঁজতে গিয়ে প্রায় আমার আধ ঘন্টা সময় লেগে গেল। আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে আমার হাতের কাছে নিয়ে ড্রেসগুলো নিয়ে বসেছি, সমস্ত ড্রেস, অথচ আমি শুধু সমানেই খুঁজছি এই ওড়নাটা, কিছুতেই আমি খুঁজে পাচ্ছিলাম না। আমার কাছেই কোলের কাছেই রয়েছে, কিন্তু আমি চারিদিক খুঁজছি, সব একসঙ্গে নিয়ে আমি জোগাড় করে বসলাম, তো কি করে আমার মানে অন্য জায়গায় যেতে পারে। তো অন্তত আধ ঘন্টা ধরে শুধু ওই ওড়নাটা খুঁজতে আমার লাগলো। তো তখন মনে হলো যে আমার নয়ন সোনা তো একটু দুষ্টুমি আছে, মার ওপর নিশ্চয়ই মানে অভিমান হয়েছে, আমি যে ও স্নান করাতে এই যে অন টাইমে স্নান করাচ্ছি, আমি যে ভুলটা করেছি এর শাস্তিটা ও আমাকে দিল। তো যাই হোক, ফুল টুলগুলো দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম, আর সকালবেলা তো আমি ভালো করে সাজাতে পারিনি। আর স্নান করিয়ে কিন্তু আমার গোপু সোনাদেরকে কখনো আমি খালি মুখে রাখি না। তো সেই জন্যে দুপুরবেলা যে দুপুরের ভোগটা যখন দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি দুধ। তো কেমন লাগলো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, তোমরা কমেন্ট করে জানিও, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। রাধে রাধে, হরি বল।